দুর্যোগ কিছুতেই কাটছে না বাংলাদেশে। কোটা আন্দোলন ঘিরে গত জুলাই মাস থেকে উত্তপ্ত ছিল বাংলাদেশ। পরবর্তীতে সেই আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ে বাংলাদেশের রাজনীতিতেও। দেশ ছাড়েন শেখ হাসিনা। সেই রেশ কাটতে না কাটতেই এবার ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশের 12 জেলা। ফোন, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকা জলের তলায়। ক্ষতির মুখে পড়েছে প্রায় 29 লক্ষ মানুষ। জলবন্দী হয়ে পড়েছে 4,40,840টি পরিবার। বিপদ সীমার উপর দিয়ে বইছে একাধিক নদী। ভয়াবহ এই বন্যার জন্য ইতিমধ্যেই ভারতকে দায়ী করেছে বাংলাদেশ। তাদের দাবি, ভারতে বাঁধ খুলে দেওয়ার কারণেই সে দেশে বন্যা পরিস্থিতি। যদিও বাংলাদেশের দাবিকে অস্বীকার করে ইতিমধ্যেই বিবৃতি দাবি করেছে ভারতের বিদেশ মন্ত্রক। বৃহস্পতিবার বাংলাদেশের ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সেখানে ভারতের তরফে জানানো হয়েছে, ডুম্বুর বাঁধে জলের উচ্চতা বেশি থাকায় সেখান থেকে জল স্বয়ংক্রিয়ভাবে রিলিজ হয়েছে।